বিয়েবাড়িতে কিন্তু আমরা সবাই দই কাতলা খেয়ে থাকি। ওরকম স্বাদের দই কাতলা ঘরেই বানিয়ে ফেলা যায় খুব সহজেই। দই কাতলা বানাতে কি কি লাগবে সেটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। ঘরেতেই একদম পারফেক্ট দই কাতলা, বিয়েবাড়ির মতন। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। ঘরেতেই কিভাবে এরকম স্বাদের দই কাতলা বানাবেন সেটা দেখে নিই চলুন। দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে তাকে নুন হলুদ লাগিয়ে ভাজা করতে হবে। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে দিয়ে দেব। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবেন। এবার এই তেলের মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করব। মশলাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। আমি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি কাজু বাদাম, পোস্ত আর চারু মগজ বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটুখানি ভাজা মশলা দেব, ধনে আর জিরে। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম একটুখানি, এর টেস্টটা অনেক বাড়িয়ে দেবে চিনিতে। দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে দিলাম। দই কাতলা মানে দই তো দিতেই হবে। এই মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখুন মশলাটা কিন্তু ফ্রাই করা হয়েই গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটতে একটু সময় দিতে হবে। ফুটে গেলে তার মধ্যেই মাছ দিতে হবে। দেখুন ফুটে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে এবার মাছটাকে আর একটু ফোটাবো। মাছটাকে আপনি ঝোলের মধ্যে রেখে যত ফোটাবেন মাছটা কিন্তু খুব জুসি হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। দই কাতলা এখন পরিবেশনের জন্য রেডি।